আমি উমাকে দিয়ে একটা শেষ চেষ্টা করব, একটা শেষ দান চালবো। আমি জানি মম, আমার ইন্ডিয়ার টিমে সিলেকশন হওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে, আমার ব্যক্তিগত জীবন, আমার ক্যারিয়ার, সবকিছু। আর সেই জন্যই তো আমি উমাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু তোর এই বিপদে উমা কিভাবে সাহায্য করবে আমি কিছু বুঝতে পারছি না বেবি। ও ক্রিকেটের বোঝেটাই বা কি? ও ক্রিকেট খেলে মম। উমা উমা ক্রিকেট খেলে? শুধু খেলেই না, খুব ভালো খেলে। ব্যান্ডেলে ওর প্লেয়ার হিসেবে বেশ নাম ডাকছিল। ও তোকে বললো তুই সেটা মেনে নিলি? না, আমি ওর খেলার ভিডিও দেখেছি মম, আর তাই জন্যই আমি মেনে নিয়েছি। কিন্তু তাতে কি, তাতে কি কি গেল এলো? ও তো আর আলিয়া বোস হয়ে মাঠে নামবে না। ও ঠিক এটাই করবে। ও আলিয়া বোস হয়ে আলিয়া বোসের বদলে মাঠে নামবে। আমি ঠিক করে নিয়েছি মম, এটাই এখন আমার একমাত্র বাঁচার পথ। আর এই পুরো ব্যাপারটা শুধুমাত্র তুমি, আমি আর উমা জানবে। উমাকে আমি এমন ভাবে মাঠে নামাবো যাতে কারো সন্দেহ না হয়। ও আমার হয়ে খেলবে এবং খুব ভালো খেলবে, 4-6 মারবে, আর সবাই জানবে যে আলিয়া বোস আবার ফর্মে ফিরে এসেছে। দ্যাটস অল। তুই যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? অফকোর্স। না 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 না, আমি বলছি তুই ভেবে বলছিস না কথাগুলো। তুই নার্ভাস হয়ে গেছিস, তুই ডাক্তারের সাথে কথা বলার পরে চিন্তিত হয়ে পড়েছিস। তুই চাইছিস যে কোনো রকম ভাবে এই ম্যাচটায় টিকে থাকতে, কিন্তু এই ম্যাচটায় টিকে থাকার জন্য এটা লজিক্যাল অপশন নয়। এটা কেন বুঝতে পারছিস না? এটা হতে পারে না। বড় ম্যাডাম, আপনি একটু ম্যাডামকে বোঝান না। আমি ওনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, এটা সম্ভব না। ম্যাডাম ম্যাডাম আমার সাথে ক্রিকেটের অনেক দিন কোনো যোগাযোগ নেই। এটা সত্যি যে আমি এককালে ক্রিকেট খেলতাম, তখন আমি অনেক স্বপ্ন দেখতাম ক্রিকেট নিয়ে। আর আমার বাবা আমার থেকেও বেশি স্বপ্ন দেখতো আমার খেলা নিয়ে। বাবা বলতো আমি নাকি দেশ বিদেশে ক্রিকেট খেলবো, আমার নাকি অনেক নাম হবে ক্রিকেট খেলে। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমি ওই ক্রিকেটের নামটাই আমার জীবন থেকে মুছে দিয়েছি ম্যাডাম। আমি প্রতিজ্ঞা করেছি আমার নিজের কাছে, আমার মায়ের কাছে, যে আমি আমার জীবনে ক্রিকেটের ছায়াও পড়তে দেব না। হেই, কিসের প্রতিজ্ঞা? হ্যাঁ, কিসের প্রতিজ্ঞা? আমি তোমার খেলা দেখেছি উমা, তোমার ব্যাট ধরার স্টাইল, তোমার শট নেওয়ার টেকনিক, সমস্ত কিছু আমার টেকনিকের সাথে মেলে। কিন্তু ম্যাডাম আমি কোনোদিনও ডিউজে খেলিনি। এবার খেলবে, কিন্তু আমি আর কোনো কথা বাড়াতে চাই না উমা। আমি যেটা ভেবেছি সেইটাই হবে। ম্যাডাম আমি অনেকদিন প্র্যাকটিসে নেই ম্যাডাম, আমার বডিতে সেই ফিটনেসটাই নেই। আমি ক্রিজে গিয়ে দাঁড়ালে যে কেউ বুঝে যাবে ওটা আপনি নন। তোমার দিদির বিয়ের জন্য অনেক টাকা দরকার না উমা? আমি তোমায় সেই টাকা দেব উমা। তোমার দিদির বিয়ের সমস্ত খরচা আমার। এবার বলো উমা, এখনো এই ডিলটাকে কি তুমি অসম্ভব বলবে? বলো উমা, বলো, চুপ করে আছো কেন? বলো। ভেবে দেখো উমা, তোমার দিদির বিয়ের জন্য আমি এত টাকা দেব যে শুধু তোমার দিদির বিয়ে কেন, তারপরেও টাকা বেঁচে থাকবে। তোমার একটা ছোট্ট বোন আছে না, তাকে তুমি লেখাপড়া শেখাতে চাও না?
ওই টাকায় সেইটাও হয়ে যাবে উমা। হ্যাঁ বলে দাও উমা, এই রিস্কটা তোমাকে নিতেই হবে। হ্যাঁ বলে দাও। তুই ভেবে দেখ বেবি, বেবি আজকে যদি উমা তোর হয়ে মাঠে খেলতে নামে তাহলে একটা ভয়ঙ্কর বড় বিপদ হয়ে যেতে পারে। তোর কেরিয়ারটাই পুরো প্রশ্নের মুখে দাঁড়িয়ে যেতে পারে। মম প্লিজ একটু পজিটিভ কথাবার্তা বলো না। মম আমি তো বলেছি যে আমি উমাকে মাঠে নামানোর আগে সমস্ত রকম ব্যবস্থা করব। আমি সবটা এমন ভাবে সিকিউর করব যাতে কেউ বুঝতেই না পারে যে মাঠে আলিয়া বস খেলছে নাকি অন্য কেউ। এই দেখো, তুমি দেখো, এই দেখো, এই দেখো, ওরা আমার হাইটও সেম, দেখো প্রায় এক। আর চেহারার গঠনও প্রায় এক। হ্যাঁ, কিন্তু মুখ কি করবি? হেলমেট পরে যখন ও খেলতে নামবে তখন তো মুখটা তুই ঢাকতে পারবি না বেবি। এক্স্যাক্টলি মম, মুখ যাতে না দেখা যায় আমি সেই ব্যবস্থাও করব। কিন্তু কি করে? এই পরিস্থিতিতে প্লেয়াররা যদি মাস্ক পরে নামতে চায় তাহলে অ্যাসোসিয়েশন মাস্ক পরে নামতে দিতে বাধ্য। মম, আমার খেলাটা মাস্কের আড়ালের খেলা হবে। উমা মাস্ক পরে মুখটা ঢেকে খেলতে নামবে। আসুন আসুন। শুভ বিজয়, শুভ বিজয়। কেমন আছেন? ভালো 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 ভালো। এই যে এলেন, খুব ভালো দিন এলেন। আর দুদিন আসুন, দুদিনের যা যা অ্যাপয়েন্টমেন্ট আছে আপনাকে ক্যান্সেল করতে হবে। কোথাও ছাড়ছি না আমরা। বসুন প্লিজ। সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল বলেন কি? তাহলে তো আমি মারা যাব। এনিওয়ে, আপনাদের প্ল্যানটা কি একটু শুনি। মানে আমাকে আটকে রাখার চেষ্টা করছেন কেন? সঞ্জয় বাবু, আপনি ভুলে গেছেন এর মধ্যে আলিয়ার খেলা আছে না? আর ও যে খেলবে সেটা নিয়ে আমাদের বাড়ি ফুল এক্সাইটেড। আমরা ডিসাইড করেছি একসাথে বসে ম্যাচটা দেখব। আর আপনি যখন চলে এসেছেন, আপনাকে তো আর ছাড়া যাবে না। আপনিও আমাদের সাথে বসে আলিয়ার খেলাটা দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো ভাবতেই হবে। নমস্কার নমস্কার নমস্কার, শুভ বিজয়। শুভ বিজয়, শুভ বিজয়। কেমন আছেন? ভালো, আপনি কেমন? এই ব্যাস চলে যাচ্ছে, বসুন বসুন। চা খাবেন তো? যেতে পারি। বনমালীদা, এক সেকেন্ড। এই শুনতে পায় না কেন? বনমালীদা, চা করো। যাই দাদা বাবু। একটা লেবু চা, চিনি ছাড়া। এই শুনতে পায় না কেন বলতো? আঙ্কেল, শুভ বিজয়া। শুভ বিজয়, বেঁচে থাকো বাবা। কেমন আছেন? ভালো ভালো, তুমি কেমন আছো? এই চলছে আপনার আশীর্বাদে। অমরিশ বাবু, আপনি তো এখন একদম ছাড়া হাত পা। আপনার সমস্ত ব্যবসার দায়িত্ব এখন বড় ছেলে সামলাচ্ছে। কি অনুরাগ? আর একটা কথা, আপনাদের একাডেমির ব্রাঞ্চ একটার পর একটা যেভাবে খুলছে আর আপনাদের শপের আউটলেট যেভাবে বাড়ছে, তাতে তো আমার মনে হচ্ছে আর 2-3 বছরের মধ্যে 1000 কোটি টার্নওভারে তো নিশ্চয়ই পৌঁছে যাবে। Isn't it? ঠিকই বললেন। অনুরাগ খুব খাটছে। তবে আমার একটাই আফসোস, মানে ও তো একা পড়ে গেছে। অভি যদি ওর পাশে থাকতো তাহলে হয়তো আমরা এতদিনে আরো সাকসেসফুল হতাম। এটাই মুশকিল, জানো তো বাবা। আঙ্কেল, আমি বাবাকে কিছুতে বোঝাতেই পারি না। সবাই যদি ব্যবসা করে তাহলে অন্য কাজগুলো কে করবে বলুন তো? আরে বাবা, অভি যেটা করছে সেটাও তো ভালো কাজ। মানে ও সোশ্যাল ওয়ার্ক করছে, মানুষের সেবা করছে, মানুষের মানে পাশে দাঁড়াচ্ছে। এটা কজন করতে পারে বলুন তো? আর মানুষের সেবা করলেই তো মানুষ ওর পাশে থাকবে। আর মানুষ যার পাশে থাকে সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আমি কিছু ভুল বললাম আঙ্কেল? একদম ঠিক কথা বলেছ। হ্যাঁ ননি, তুই উপরে যাচ্ছিস মা? আঙ্কেল শুভ বিজয়। হ্যাঁ হ্যাঁ, শুভ বিজয়। থাক থাক থাক। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মা, তুই যখন উপরে যাচ্ছিস আলিয়া দিদি আর আন্টিকে ডেকে দে। বল সঞ্জয় বাবু বসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি যা মা। বাইরে ভাই, অভির কি খবর? মানে কেমন আছে ও? আমরা যখন বসে খেলা টেলা দেখবো, থাকবে তো? এই কথার গ্যারেন্টি কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না সঞ্জয় বাবু।
কারণ অভি কখন কোথায় কোন সময় থাকে সেটা আমরাও জানি না। শুভ বিজয় সঞ্জয় দা। শুভ বিজয়া, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। কিন্তু আপনার বন্ধু বোধহয় একটু ঠিক কথা বললেন না। অভি আমাদের কাউকে না বলে কোথাও যায় না, ও যেখানেই যায় আমাদের বলেই যায়। আর কি জানেন তো, ও তো একটা আইটি কোম্পানিতে কাজ করে, বেচারা সারাদিন পরিশ্রম করে আর সারা রাত জেগে প্রজেক্টের কাজ করে। সেটা বোধহয় ব্যস্ত বলে বাড়ির লোকেরা অনেক সময় ভুলে যায়। অভি যে টাকাটা রোজগার করে তাতে নিজের খরচ চালায়, আমার হাতে সংসার খরচ দেয়, সংসারের জন্য ভাবে তো। আমার দুর্ভাগ্যটা বুঝুন সঞ্জয় বাবু, আমি 1,000 কোটি টাকার ব্যবসা করি আর আমারই ছেলে সে চাকরি করে, আবার সেই চাকরির টাকা দিয়ে সে আমার সংসারে কন্ট্রিবিউট করে। বাবা, আলিয়া দিয়ার আন্টি তো ঘরে নেই। ঘরে নেই? না। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা। মা, তরলতা আন্টি আর আলিয়া উমাকে নিয়ে একটু বেরিয়েছেন। উমাকে নিয়ে? এখন তো ওদের প্র্যাকটিসের সময় নয়, তাহলে গেল কোথায়? ম্যাডাম, আমায় ক্ষমা করুন ম্যাডাম, আমি কিছুতেই পারবো না ক্রিকেট খেলতে, আমার পক্ষে সম্ভব না। ওই ব্যাটটা হাতে ধরলে আমার হাত কাঁপবে ম্যাডাম। আমার মাকে দেওয়া কথা আমি মিথ্যে হতে দিতে পারবো না। তোমার মাই যদি না থাকে তাহলে মাকে দেওয়া কথার মানে কি উমা? ম্যাডাম, টাকার অভাবে যদি তোমার দিদির বিয়েটা ভেঙে যায় তাহলে তোমার মা সেই শখটা নিতে পারবেন তো? আমি তো যা শুনেছি তোমাদের মধ্যে মান সম্মানটাই আল্টিমেট ট্রেজার। মানে ওটা ছাড়া তোমাদের জমানো কিছু থাকে না। এবার তোমার দিদির বিয়ে ভেঙে গেলে তোমাদের মান সম্মান তো একেবারে ধুলোয় লুটোপুটি খাবে উমা। তোমার মা বাঁচবেন তো এরপরে? কে বলতে পারে, উনি হয়তো সুইস না। ভেবে দেখো উমা, খেলতে নাচে এর রিস্কটা তাহলে কে নিচ্ছে, তুমি না আমি? ইস, কি হেল্পলেস দেখাচ্ছে গো তোমাকে উমা। তোমার পরিবারে যারা যারা আছেন, তোমার মা, দিদি, তোমার বোন, সবার মুখ মনে পড়ছে, তাই তো? তাহলে তুমি একটা কাজ করো উমা, তুমি একদিকে তোমার পরিবারের মুখগুলোর কথা ভাবো আর অন্যদিকে আমার অফারটা। তুমি যেইভাবে আগে মাঠে নামতে সেইভাবেই মাঠে নামতে হবে তোমার। যেভাবে আগে 4-6 চালাতে সেইভাবেই তুমি এইবারেও খেলবে। আগেও যেরকম বড় বড় বোলাররা তোমার সামনে টিকতে পারতো না, এইবারেও তোমাকে তাদের সাথে সেরকমই ট্রিট করতে হবে উমা। তোমার ভালো খেলার ওপর নির্ভর করছে তোমার পরিবারের ভালো থাকা। ম্যাডাম, আমি পারবো না ম্যাডাম, আমি পারবো না। এ বড় সাংঘাতিক খেলা ম্যাডাম, আমার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। এই ক্রিকেটের নাম শুনলেই না আমার খুব ভয় হয়। বেবি, বেবি তুই উমার কথা শোন, ওকে ছেড়ে দে, আর জোর করিস না ওকে। না, শুনবো না, আমি কারো কথা শুনবো না। এই যে উমা, আমি তোমার বস, আমি তোমাকে মাসে মাসে মাইনে দিই, তুমি আমার কথা শুনবে না মানে?
একবার বুঝিয়ে বলছি, কোন সাহসে তুমি না না করে যাচ্ছ সমানে? হ্যাঁ, আলিয়া বোসের মুখের ওপর না বলার কারো ক্ষমতা থাকে না উমা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে এতগুলো কথা বলতে অ্যালাউ করলাম কেন জানো? তার কারণ তোমাকে আমার দরকার। আমার নামটা টিকিয়ে রাখতে তোমাকে আমার দরকার। আলিয়া বোসের পারফরমেন্স নিয়ে সবার মুখ বন্ধ করতে তোমাকে আমার দরকার। যদি তুমি আমার দরকারে না আসো তাহলে তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে উমা। এটা মনে রেখো। আমি তোমাকে এমন ভাষণ ভাসাবো উমা যে তুমি পালাবার পথ পাবে না। যা বললাম কথাগুলো মনে রেখো। খেলতে তোমায় হবেই, আর সেটা আমার হয়ে। আর আমি সেই হ্যাঁটা তোমার মুখ থেকে শুনে ছাড়বই। ভাবো উমা, ভাবো, ভালো করে ভাবো। ছেলের মা বলল আপনাদের এই লিস্টটা দিয়ে আসতে। লিস্টটা পরেও দেওয়া যেত, কিন্তু ভেবে দেখলাম বিয়ের আগে যদি এইগুলো দিয়ে দেন তাহলে দেনা পাওনার ব্যাপারটা লোকের চোখে পড়ে না। এই লিস্টের পরে পাত্রপক্ষ যদি আর একটা বড় লিস্ট দেয় সেটাও আমি নেব। আর তার টাকা কি করে জোগাড় করতে হয় সেটা আমি বুঝবো। দরকার হলে বাড়ি বন্ধক দেবো। খালি হাতেই আমাকে ফিরতে হলো। খুশিদা বলে দিলেন আর টাকা ধার দিতে পারবেন না। তুমিও নিশ্চিন্তে থাকো উমা, তোমার দিদির বিয়ে খুব ভালো হবে। দেখো দিদি চলে যাবেন না দাদা, আমার একটা কথা শুনুন, দয়া করে চলে যাবেন না দিদি, যাবেন না। এসব শুনে তো আমাদের কোনো লাভ নেই। এরা যখন বিয়েতে কিছুই দিতে পারবে না তখন এখানে বিয়ে দিয়ে আমাদের কি লাভ? শোনো, তুমি এক্ষুনি এই বিয়ে ভেঙে দাও, বাদ দাও এসব। হ্যাঁ, আমার ছেলের বিয়ে এই বাড়িতে দেবো না, এই বিয়ে হবে না। শুনুন, একটা কথা শুনুন, এই বিয়েটা দয়া করে ভেঙে দেবেন না। আমার একটা কথা দয়া করে শুনুন, আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না দাদা। দিদি যাবেন না, দয়া করে যাবেন না দিদি। এসব জেনে আমাদের কি লাভ? কি হলো, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো চলো বলছি। দিদি যাবেন না, আমার কথা শুনুন দিদি। বৌমা, বৌমা ছেড়ে দাও বৌমা, কেঁদো না। বৌমা, মা, মা কি হয়েছে? চোখ খোলো না। বৌমা, বৌমা, বৌমা কি হলো? বৌমা কি হলো? ছুটকি, ছুটকি যা তো এক গ্লাস জল নিয়ে তো। যাচ্ছি। বৌমা, ও বৌমা, বৌমা কথা বলছো না কেন? বৌমা, বৌমা কথা বলো, কথা বলো, চোখ খোলো বৌমা, চোখ খোলো। এই দেখো আমি রয়েছি, দেখো আমাকে দেখি, দেখি। ছুটকি, ছুটকি তোর মা বোধহয় আর নেই রে। মা, মা, বৌমা, বৌমা, বৌমা। এ বর্দি, বর্দি দেখ না, মা কথা বলতে না। মা, আমার জন্য, সব কিছুর জন্য আমি দায়ী। আমি বর্দি, বর্দি কোথায় যাচ্ছিস? এ বর্দি, বৌমা, বর্দি, বর্দি দরজা খোল। কি হয়েছে? এ বর্দি দরজাটা খোল না। এ বর্দি দরজাটা খোল না। এ বর্দি, বর্দি।
মা উমা, সংসারটাকে এইভাবে ভেসে যেতে দিস না মা। সংসারের ভালোর জন্য তোকে সব কিছু করতে হবে। আমি জানি আমার শোকে তুই ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলি, কিন্তু সেই ক্রিকেট ব্যাট আবার হাতে তুলে নিলে যদি সংসারটা বাঁচে, তোকে তো তাই করতে হবে মা। আমার যে একমাত্র আশা ভরসা সব তুই মা। এই পরিবারের মঙ্গলের জন্য, এই পরিবারের ভালোর জন্য তোকে সব কিছু করতে হবে মা। উমা, উমা, বাবা হয়েছে? কি মনে হচ্ছে? কি সিদ্ধান্ত নিলে? আমি কিন্তু তোমার কাছে হ্যাঁটা শুনবো বলেই এসেছি উমা। হ্যাঁ, আমি খেলবো ম্যাডাম, আপনার হয়ে আমি খেলবো।